মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, গিলে খাবো মানে গিলে খাবো। ছাত্রলীগের সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো কিছুতে জড়াতে চাই না, কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে, তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে, তারা সেটাতে থাকছে। এই মেয়েগুলাকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার বুক খালি হবে, ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে। সরকারের কিচ্ছু হবে না, সরকারের কখনো কিচ্ছুই হয় না এই দেশে। এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে, এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায়, প্রশাসন দেশ ছেড়ে চলে যায়। মরে কে? সাধারণ শিক্ষার্থী। আমরা মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, গিলে খাবো মানে গিলে খাবো। আর ফিসাবিলিল্লাহ আল্লাহর ধরা এত সুন্দর, ছাত্রলীগরা যেভাবে ধরছে না, আমরা তো ছিলাম উসিলা। দেশও ধরবে, দেশ ধরবে, এত সহজ না। হারাম খেয়ে সহ্য করা এত সহজ না। আমরা কেন মেধা থাকা সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টে সে হয় বিদেশ চলে যায়। আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে, তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায় নাই। কেন? আমাদেরটা করতে দেন, আপনারা আপনাদেরটা নিয়ে থাকেন, আপনাদের গদির প্রতি আমাদের কোনো লোভ নেই। আমাদের কাহিনী, আমাদের কোটা নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব? তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি বলে গরু পালবো, ওনার ওখানে প্রচুর জায়গা আমি দেখেছি একবার, প্রচুর জায়গা গরু পালবো, এখানে ধান চাষ করবো। আলহামদুলিল্লাহ চত্বরে পুরো ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইন থাকতে পারবে, আমরা এখানেই থাকবো, আর কিছু বলার নাই ভাই। এরপরে আপনারা যদি এগুলো ছড়ান, আমি লাইভেই বলতেছি আমার লাইফ রিস্কে, কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়ে আসছি যে আমি মরার জন্য প্রস্তুত, আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা আজকে আবার ইতিহাস গড়বো। ওরা 25শে মার্চ আনাইছে না আমাদের উপর, 25শে মার্চ আসছে কিনা ছাত্রছাত্রীর উপর, তাহলে 16ই ডিসেম্বরও আসবে, দেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ।